আমাদের স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে দৈনন্দিন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত যে আপডেট আমরা দিয়ে থাকি, সেই আপডেট আপনারা প্রত্যেকে যদি প্রতিনিয়ত পেতে চান, আমাদের স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাবেন। আজ আমাদের দেখো যে বিষয়টি রয়েছে সেটি হলো দিল্লি পাবলিক স্কুল বারাসাত, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। বারাসাতে একটা ভ্যাকান্সি রয়েছে, অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে। দিল্লি পাবলিক স্কুল বারাসাত, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোথায়, নর্থ 24 পরগনা, কলকাতা 7,128,। পিএস দত্তপুকুর, পিও হচ্ছে বাদু, ঠিক আছে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে দেখো অনেকগুলি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। সিচুয়েশন ভ্যাকান্ট বলেই দিয়েছে কিন্তু। সিলেকশন প্রসিডিওর উইল ইনভলভ রিটেন টেস্ট, ইন্টারভিউ। কার কার মাধ্যমে এটা রিক্রুটমেন্টটা করবে ওরা? রিটেন টেস্ট নেবে, ইন্টারভিউ নেবে, ডেমোস্ট্রেশন অর্থাৎ ডেমো ক্লাস দিতে হবে। দেওয়ার পরে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পাবে। তার আগে বলে রাখি এটি কিন্তু সিবিএসসি বোর্ডের আন্ডারে, ঠিক আছে। এবারে দেখো যে যে ভ্যাকান্সিগুলি রয়েছে নিচে দেওয়া রয়েছে। দেখো টিজিটি 6 থেকে 9, যেটা হচ্ছে ইংলিশ, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, আর্ট অ্যান্ড ক্রাফট। 1 থেকে 5 কি না হবে? ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস, বেঙ্গলি। প্রি প্রাইমারি ইংলিশ আর ম্যাথামেটিক্স, ইভিএস। কোয়ালিফিকেশন কি লাগবে? পিজি উইথ বিএড লাগবে 6 থেকে 9 এর ক্ষেত্রে। 1 থেকে 5 এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ বিএড। আর প্রি প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েট উইথ মন্তেশ্বরী, টিটিসি, ডিএলএড থাকলে হবে। এক্সপিরিয়েন্স লেভেল বলতে 5 বছরের এক্সপিরিয়েন্স, এটা 3 বছর, এটা 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। আরো আদার্স ভ্যাকান্সি রয়েছে, সেগুলিও দেখো। অ্যাডমিশন কাউন্সিলর না হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। মার্কেটিং এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আইটি বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট হতে হবে, 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। নার্স, এএনএম, জিএনএম কোর্স করা থাকতে হবে আর 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট 10th + 12 সায়েন্স সাবজেক্ট, 2 বছর হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ট্রান্সপোর্ট ইনচার্জ, গ্র্যাজুয়েট, 2 বছর এক্সপিরিয়েন্স। স্টোর ইনচার্জ, গ্র্যাজুয়েট, 5 বছর এক্সপিরিয়েন্স। আর হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার হচ্ছে গ্র্যাজুয়েট, 2 বছর এক্সপিরিয়েন্স। তারপর যে স্যালারি অ্যাজ পার এফিসিয়েন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার দক্ষতা এবং এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করেই তোমার স্যালারি এখানে ঠিক করা হবে। অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড ফর উইলিং দ্য রিলোকেটেড ক্যান্ডিডেটস, বলেই দিয়েছে পরিষ্কার। প্লিজ ইমেল ইউর ডিটেল সিভি উইথ ফটোগ্রাফ, এই ইমেল অ্যাড্রেসে hr@dps-barasat.com। তাহলে তুমি বুঝতেই পারছো যা যা আমি বললাম তোমরা দেখতে পেয়েছো। তোমরা অবশ্যই যারা ইন্টারেস্টেড আছো এবং এলিজেবল, তারা তোমাদের যে জীবনপঞ্জি বা সিভি তোমাদের এই ইমেল অ্যাড্রেসে ফটোগ্রাফ সমেত পাঠিয়ে দেবে। নেক্সট আমরা রিক্রুটমেন্টে চলে যাই। দেখো এটা একটা সিচুয়েশন ভ্যাকান্ট রয়েছে, যেটা কিনা সাইদ বাই হচ্ছে মানি সিং খালসা হচ্ছে কলেজে নিয়োগ রয়েছে। একটা পাঞ্জাবে অবস্থিত পাঞ্জাবি ইউনিভার্সিটি পাটিয়ালাতে, যেটাতে কম্পিউটার সায়েন্সের একটা পোস্ট আছে, রেগুলার বেস, কন্ট্রাকচুয়াল না কিন্তু, রেগুলার বেস। পে অ্যান্ড কোয়ালিফিকেশনস অ্যাজ পার দ্য রুলস অফ ইউজিসির নর্মস অনুযায়ী কিন্তু যা যা দরকার সেটাই থাকতে হবে এবং মাইনেও কিন্তু সেই হিসাবেই তোমার দেওয়া হবে গভর্নমেন্টের পে স্কেল অনুযায়ী, ঠিক আছে। আর এই পাবলিশ হওয়ার 21 দিনের মধ্যে তোমার কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে। এই যে তোমার এখানে দেখো
ওদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে। ক্লিয়ার? নেক্সট রিক্রুটমেন্টে আমরা চলে যাই। দেখো এইখানে যেটা রয়েছে সেন্ট জেভিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে ভাটপাড়ানি, হচ্ছে অ্যাপ্লিকেশন সিবিএসসি বোর্ডের আন্ডারে। আর্জেন্ট রিকোয়ারমেন্টস যোগা টিচার, পিটিআই স্পোর্টস টিচার নেওয়া হবে। স্যালারি ইজ নো বাট রিজার্ভিং ক্যান্ডিডেটস ফ্রি মিলস অ্যান্ড অ্যাকোমোডেশন, ডাইরেক্ট বলে দিয়েছে ফ্রি মিলস অ্যাকোমোডেশন দেবে। এবং স্যালারি কিন্তু হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স বলো, তোমার কর্মদক্ষতা বা তোমার আলোচনা মারফত তোমার কিন্তু এই ক্যান্ডিডেটকে এই স্যালারি ঠিক করা হবে। ঠিক আছে, এবার দেখো কি কি ফেসিলিটি রয়েছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি। ফ্রি ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, তুমি কি পাবে? ট্রান্সপোর্টেশন ফেসিলিটি পাবে ফ্রম দেউরিয়া টু ভাটপাড়ানি স্কুল ক্যাম্পাস। এই যে বলে দিয়েছে কোথা থেকে কোথায়। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে বি ওয়াক ইন ইন্টারভিউ, যারা তোমরা ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই এখানে ইন্টারভিউতে জয়েন করতে পারো। অ্যালং উইথ সিবি দ্য সাপোর্টিং ডকুমেন্টস বিটুইন 10 AM 3 PM, তোমাদের সিবি নিয়ে তোমরা যা যা ডকুমেন্টস আছে 10টা থেকে 3টের মধ্যে গিয়ে তোমরা এখানে জমা করতে পারো। ঠিক আছে, বা তোমরা যদি হচ্ছে কেউ দূরে থাকো তারা ইমেল অ্যাড্রেসেও তোমরা পাঠাতে পারো। ভেনু সেন্ট জেভিয়ার্স স্কুল ভাটপাড়ানি, যেটা হচ্ছে ইমেল, হচ্ছে যে ইমেলে তোমরা সিবি সেন্ড করবে এখানে দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং আরো যদি কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কল করে জেনে নেবে। নেক্সট আমরা রিক্রুটমেন্টে চলে যাচ্ছি। দেখো সিবিএসসি বোর্ডের আন্ডারে এটা রয়েছে, সিবিএসসি বোর্ডের আন্ডারে প্রফেসরস গ্লোবাল স্কুল কোয়েড কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বলে দিয়েছে সিবিএসসির আন্ডারে। ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। উই আর হায়ারিং, উই আর সিকিং এক্সেপশনাল অ্যান্ড compassionate English fluent teacher for ongoing 2025 to 2026 academic session. If you are the passionate about the education and want to make a difference, we want to hear from you. বলছে তোমরা যারা এটাতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো 2025 থেকে 2026-এ, তাদের কিন্তু এই স্কুলে অ্যাপ্লাই করতে গেলে যেহেতু সিবিএসসি বোর্ডের আন্ডারে তোমাদের ইংলিশে ভালো ফ্লুয়েন্ট থাকতে হবে। এবং কি কি টিচার নিয়োগ হবে দেখে নাও। টিজিটি অল সাবজেক্ট, আর তোমার কোয়ালিফিকেশন বিএড বা এমএড থাকলে হবে। সিটেট প্রেফার্ড, কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল বলে দিয়েছে, কম্পিউটার নলেজ কিন্তু তোমার থাকতে হবেই। আর সিটেট প্রেফার্ড, যাদের সিটেট ক্লিয়ার আছে তাদের কিন্তু প্রেফার করবে। ঠিক আছে, প্রাইমারি টিচার বিএড ডিএলএড, বিএড বা ডিএলএড এর মধ্যে যে কোনো একটা বা দুটো থাকলে হবে, যে কোনো একটা থাকলে হবে। সিটেট প্রেফারেবলি গ্রাজুয়েটস, কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল, এখানেও তাই। ওয়াক ইন ইন্টারভিউ 31 অক্টোবর টু 7 নভেম্বর। তাহলে কবে কবে ইন্টারভিউ হচ্ছে? 31 থেকে তোমার হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ 31 অক্টোবর থেকে 7 নভেম্বর 9টা AM থেকে 12টা PM এর মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করবে এবং এই ডেটের মধ্যে ইন্টারভিউ দিতে চলে যাবে। কন্ট্যাক্ট নাম্বার এই যে, আর ইমেল অ্যাড্রেস এই যে। তা এইখানে তোমাদের সিবি পাঠিয়ে দেবে। যারা ইন্টারভিউর জন্য ডাক পাবে তারা অবশ্যই তোমরা ইন্টারভিউটা দেবে। এবং আরো যদি কিছু জানার থাকে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কথা বলে নেবে, কেমন? তা তোমার কিন্তু এখানে কবে লাস্ট ডেট সেরকম কিছু বলেনি, ইন্টারভিউ হবে 31 থেকে 7 নভেম্বর। ঠিক আছে, আর যারা কাছাকাছি থাকো তারা গিয়ে ডাইরেক্ট তুমি দিয়ে আসবে, আর ইমেল আইডিতে যারা পাঠানোর তারা পাঠিয়ে দেবে, তাদেরকে ওই 31 থেকে 7 নভেম্বরের মধ্যে ডাকবে। ঠিক আছে, নেক্সট আমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে সেটাতে আমরা চলে যাই। বলে রাখি এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা রিক্রুটমেন্টে কি রয়েছে, ভয়েস মিশনারি স্কুল
a unit of voice. We are hiring job positions residential, বলেই দিয়েছে ফিমেল বা মেল যাই হোক, জব পজিশন কিন্তু রেসিডেন্সিয়াল, ওখানে কিন্তু থাকতে হবে তোমার, আবাসিক। সুপারইনটেন্ডেন্ট, মার্কেটিং এক্সিকিউটিভ না হবে, অ্যাকাউন্টেন্ট না হবে, টিচার ইনচার্জ না হবে, অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি আর ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য। জব লোকেশন দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। সেন্ড সিভি, যারা এইটাতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক ওয়েস্ট বেঙ্গলে, তারা এই ইমেল অ্যাড্রেসে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া এই ইমেল অ্যাড্রেসে তোমরা সিভি পাঠিয়ে দেবে। ডেট অফ ইন্টারভিউ 9/11/2025। তাহলে কবে ইন্টারভিউ হবে? 9/11/2025, 11টা AM থেকে। ইন্টারভিউ ভেনু ভয়েস মিশনারি স্কুল, উমারপুর সিটি, মুর্শিদাবাদ। তার আগে তোমরা সিভি কিন্তু যারা ইন্টারেস্টেড আছো তারা পাঠিয়ে দেবে। Once your resume is shortlisted, we will update you about interview information. যারা সিলেক্টেড হবে রিজুম পাঠানোর পর তারা ইন্টারভিউতে ডাক পাবে। এবং সেন্ট্রাল অফিস কোথায় রয়েছে? গুহ স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতাতে হচ্ছে তোমার সেন্ট্রাল অফিস এদের রয়েছে। তাহলে বোঝা গেল তোমরা কিভাবে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা রিক্রুটমেন্ট। পরে রিক্রুটমেন্টে আমরা চলে যাই। মডার্ন স্কুল, জয়েন দ্য টিম, উই আর হায়ারিং দ্য ইংলিশ টিচার। এখানে ইংলিশ টিচার দরকার। আইটি মিউজিক, পিটিআই টিচার্স ফর জুনিয়র ক্লাসেস, ফিমেল ক্যান্ডিডেটস প্রেফার্ড। ফিমেলদের জন্য কিন্তু এটা ফিমেল টিচার লাগবে। তাহলে স্ট্রং কমিউনিকেশন স্কিল ভালো জানতে হবে, ইংলিশে ভালো ফ্লুয়েন্ট থাকতে হবে, এবং তার সাথে কোয়ালিফিকেশন রেসপেক্টিভ সাবজেক্টস, এনার্জেটিক, প্রফেশনাল অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাটিটিউড। তা এই কন্ডিশন লাগবে। যারা ইচ্ছুক তারা 5 দিনের মধ্যে সিভি পাঠিয়ে দেবে, এবং তাদের আরও হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে, এবং হচ্ছে আরও যদি জিজ্ঞাসাবাদ থাকে এই ফোন নাম্বারে তোমরা কল করে নেবে। নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে আমরা চলে যাই। নেক্সট আমাদের নিয়োগ জিডি গোয়েঙ্কা স্কুল। এইখানে হচ্ছে টিচার লাগবে। কি টিচার? দেখো ওপেনিং কি লাগবে দেখে নাও। অ্যাকাউন্টেন্ট লাগবে, অ্যাডমিশন কাউন্সিলর লাগবে, স্টাফ নার্স লাগবে, ফ্রন্ট ডেস্ক কোঅর্ডিনেটর লাগবে, প্রি প্রাইমারি স্পেশালিস্ট, অল পিজিটি, টিজিটি, পিআরটি লাগবে। যে দরকার যে পোস্টগুলো বললাম তারা সিভি এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এবং তার সাথে যদি আদার অন্য কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কল করে জিজ্ঞাসা করে নেবে। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল। এখানে দেখো তোমাদের এও দিয়ে দিয়েছে অ্যাড্রেস। তারপরে রিক্রুটমেন্টে আমরা চলে যাই। ব্রেন ওয়েভস ইন্টারন্যাশনাল স্কুলে নিয়োগ রয়েছে। ব্রেন ওয়েভস ইন্টারন্যাশনাল স্কুল, দেখো হায়ারিং হচ্ছে প্রি প্রাইমারি টিচার, হিন্দি টিচার এখানে নেওয়া হবে। স্যালারি পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, বলে দিয়ে স্যালারি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়া হবে। দেখো কি এক্সপিরিয়েন্স, সিবিএসসি কারিকুলাম, মিনিমাম 3 বছর, প্রফিসিয়েন্সি টিচিং ইন ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রি প্রাইমারি জন্য হচ্ছে কি থাকতে হবে? সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস অ্যান্ড এনটিটি ডিএলএড ম্যান্ডেটরি। আর হচ্ছে প্রাইমারি টিচার হচ্ছে সিনিয়র সেকেন্ডারি উইথ 50% মার্কস, ডিএলএড বিএড ম্যান্ডেটরি, হিন্দি টিচার বিএড ম্যান্ডেটরি, এক্সপিরিয়েন্স 1 বছর ম্যান্ডেটরি। আর হচ্ছে তোমার এখানে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তোমরা কল করে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো। আর এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে সেখানে তোমরা তোমাদের সিভি সেন্ড করে দেবে। যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। নেক্সট আমাদের রিক্রুটমেন্ট যেটা রয়েছে দেখো, নেক্সট আমাদের বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তিরুচিরাপল্লীতে একটা তিরুচিরাপল্লী, এটাতে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তা এটা কিন্তু কলেজের প্রফেসর নিয়োগ সংক্রান্ত খুব ভালো একটা রিক্রুটমেন্ট। তা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট
তিরুচিরাপল্লী ইনভাইটস দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস পিডাব্লিউ বিডি ক্যাটাগরি অনলি ফর দ্য ফলোইং দ্য ফ্যাকাল্টিস 21/11/2025, 21/11/2025 আগে করে দিতে হবে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1। ফর ফুল ডিটেলস রিগার্ড দ্য পজিশনস কোয়ালিফিকেশনস, বলতে তোমরা ফুল ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এবং এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা এটা যারা এলিজেবল আছো তারা অবশ্যই ওদের এই ওয়েবসাইটে ঢুকে তোমরা অ্যাপ্লাই করে দেবে এবং আরো ডিটেলস ওখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট আমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে আসামে, অসম মহিলা বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট হবে, যেটা 30/10/2025 তারিখে হচ্ছে পাবলিশ হয়েছে। দেখো এটাতে তোমরা, আমি এত পড়ে অযথা টাইম নষ্ট আমি করবো না, যেটা মেন কথা বলছি দেখো এইখানটায় তোমার হচ্ছে 14/11/2025 আগে তোমাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে আসামের এই ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটিতে। তার আগে তোমায় করতে গেলে ব্যাংক ড্রাফট কাটতে হবে 2500 টাকার। আর হচ্ছে তার সাথে ক্যান্ডিডেট বিলং দ্য ওবিসি এর এই ক্যাটাগরির জন্য 1250 রুপি। আর যারা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরি আছে তাদের জন্য দেখো আলাদা আলাদা অ্যাকাউন্ট, মানে টাকা বলে দিয়েছে কাকে কত টাকা ড্রাফট কেটে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং তার সাথে কেউ যদি মানে চালান না করতে পারে, এই ডাইরেক্ট এই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা কিন্তু টাকা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। পাঠিয়ে দেওয়ার পর তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখো অফিসিয়াল ওয়েবসাইট এখানটায় তোমায় দিয়ে দিয়েছে, আমি অফিসিয়াল ওয়েবসাইটটি একটু অস্পষ্ট আছে আমি বলে দিচ্ছি, www.awu.ac.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এই যে পদটা বেরিয়েছে তাতে দেখো কি কি রয়েছে, ডিটেল ফর দ্য টিচিং পজিশন, নেম অফ দ্য পোস্ট, প্রফেসর নিয়োগ হবে, নাম্বার অফ পোস্ট 2টো হবে, ইনিশিয়াল পে দেখো 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা, দারুণ। রিজার্ভেশন হচ্ছে অ্যাজ পার ইউজিসি গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। 1 নম্বর প্রফেসর ইকোনমিক্সের জন্য নেওয়া হবে ওপেন, একটা নেওয়া হবে আনরিজার্ভ জেনারেলদের জন্য, মানে জেনারেল ঠিক না, এখানে সবাই আনরিজার্ভ, মানে হচ্ছে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে ইউআরদের জন্য। প্রফেসর নিয়োগ হবে সোসিওলজি ওপেন, একটা ভ্যাকান্সি আনরিজার্ভদের জন্য। দেখো তাহলে এই একটা কিন্তু তোমার আসামের ওম্যান ইউনিভার্সিটিতে খুব ভালো একটা প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের বেরিয়েছে। আরো আরো দেখো এখানে দিয়ে দিয়েছে তোমার যোগাযোগের দেখো নাম্বারও দিয়ে দিয়েছে, আরো কিছু যদি জানার থাকে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। তা এই ছিল আজকে আমাদের স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকার নিয়োগ সংক্রান্ত দারুণ খবরাখবর। তার সাথে বলে রাখি আমাদের স্মার্ট নলেজ একাডেমির চ্যানেলের পক্ষ থেকে দৈনন্দিন এরূপ ভিডিও পেতে চাইলে এবং তার সাথে আপার প্রাইমারি গোল্ডেন মক টেস্ট এবং গ্রুপ সি গ্রুপ ডির ফুল মক টেস্ট সিরিজ পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে আমাদের পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে অবশ্যই অ্যাড হয়ে যাবে।